আমরা সাধারণত জীবিকা নির্বাহ করতে কি করি? কেউ চাকরি করে বেতন নেয়, কেউ ব্যবসা করে, আবার যারা কৃষক তারা শস্য ফলায়। প্রতিদিন মানুষ ঘুম থেকে ওঠে, কাজের জন্য বের হয়, আয় করে, সংসার চালায়। অর্থাৎ আমাদের জীবন অনেকটাই কাজের ওপর নির্ভর করে। কিন্তু ভাবুন, আগামী 20 বছরে যদি কারো চাকরি না থাকে, কেউ ব্যবসা না করে, কেউ কৃষিকাজ না করে, সবকিছু রোবট ও স্বয়ংক্রিয় যন্ত্র নিয়ে চলতে থাকে, তাহলে আমরা কিভাবে আমাদের জীবন চালাবো? খাবার, বাসস্থান, চিকিৎসা সবই কি সহজে পাওয়া যাবে তখন? এমন এক রোমহর্ষক ভবিষ্যৎ কল্পনা করেছেন টেসলা সিইও ইলন মাস্ক। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ইউএস সৌদি ইনভেস্টমেন্ট ফোরামে তিনি বলেছেন, আগামী 10 থেকে 20 বছরের মধ্যে মানুষের কাজ করার বাধ্যবাধকতা প্রায় বিলুপ্ত হয়ে যাবে। কাজ হবে শুধু আনন্দ বা শখের জন্য। মাস্ক উদাহরণ টেনে বলেন, যেমন কেউ শখে নিজের বাগানে সবজি চাষ করে, আবার কেউ দোকান থেকে কিনে নেয়। ঠিক তেমনি মানুষ কাজ করবে শুধুমাত্র ইচ্ছা ও আনন্দ থেকে। মাস্ক মনে করছেন, দ্রুত গতির প্রযুক্তি ও রোবোটিক বিপ্লব মানুষকে দৈনন্দিন শ্রম থেকে খুব শীঘ্রই মুক্ত করবে। অর্থনীতি চালাবে রোবট। তিনি আরও বলছেন যে ভবিষ্যতের বাজারের বড় অংশই হিউম্যানয়েড রোবট অপটিমাস এর ওপর নির্ভর করবে। এই রোবটগুলো মানুষের কাজ সম্পূর্ণ বা আংশিকভাবে করবে, যা মানুষকে শুধু সৃজনশীল বা শখভিত্তিক কাজেই যুক্ত হতে দেবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কিন্তু শুধু রোবট থাকলে কি জীবন চলবে? মাস্কের ধারণা অনুযায়ী মানুষ যাতে আর্থিক চাপ ছাড়াই বাঁচতে পারে, তার জন্য তিনি ইউনিভার্সাল হাই ইনকাম বা সর্বজনীন উচ্চ আয়ের ধারণা উত্থাপন করেছেন। অর্থাৎ মানুষ চাকরি না করেও খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস সহজেই পাবে। এটা অনেকটা ইউনিভার্সাল বেসিক ইনকামের মতো, যেখানে সবাইকে মৌলিক জীবনযাপনের নিশ্চয়তা দেওয়া হয়। বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, এটি এখনো বাস্তবতার চেয়ে স্বপ্নের মতো। রোবট প্রযুক্তি যতই উন্নত হোক, তা ব্যয়বহুল, জটিল এবং সীমিত। প্রযুক্তি শুধুমাত্র ধনীদের সুবিধার জন্যই ব্যবহার হবে কিনা তা নির্ভর করবে রাজনৈতিক সিদ্ধান্তের উপর। উদাহরণস্বরূপ, বর্তমান বিশ্বের ধনী প্রযুক্তি জায়ান্টরা যত অগ্রসর, সাধারণ মানুষ কি তার সুবিধা পাবে? সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন। আরো বড় প্রশ্ন হলো, কাজ না থাকলে মানুষের মানসিক স্বাস্থ্য, সামাজিক সম্পর্ক এবং জীবনের উদ্দেশ্য কি হবে? অর্থনীতিবিদরা বলছেন, কাজ শুধু অর্থ আয়ের মাধ্যম নয়, এটি মানুষের পরিচয়, সামাজিক বন্ধন ও মানসিক স্বাচ্ছন্দ্যের একটি বড় অংশ। মাস্ক নিজেও স্বীকার করেছেন, যদি রোবট সবকিছুই করে দেয়, তবে মানুষের জীবনের অর্থ কি হবে? তাছাড়া কাজকে বাদ দিলে মানুষ কিভাবে নতুন সৃজনশীলতা ও আনন্দ খুঁজে পাবে, সেটাও বড় চ্যালেঞ্জ। মাস্ক আশা করেন, মানুষ তখন নিজের শখ, গবেষণা, বিজ্ঞান, শিল্পকলা বা সামাজিক সেবায় অনেক বেশি সময় দিতে পারবে। কাজ শুধুমাত্র জীবিকা নির্বাহের জন্যই হবে না, বরং আনন্দের, সৃজনশীলতার এবং নতুন চিন্তার মাধ্যম হয়ে উঠবে। অতএব ইলন মাস্কের কল্পনায় দেখা যাচ্ছে এমন এক পৃথিবী যেখানে মানুষ কাজ করবে শুধু আনন্দ বা শখের জন্য, আর দৈনন্দিন জীবন চলবে রোবট আর এআই এর মাধ্যমে। তবে বাস্তবে এই পৃথিবীতে পৌঁছাতে হলে প্রযুক্তিগত সমস্যা, অর্থনৈতিক বৈষম্য এবং রাজনৈতিক সিদ্ধান্তের বড় চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। স্বপ্ন ও বাস্তবতার এই দ্বন্দ্বের মধ্যেই গড়ে উঠছে এমন এক ভবিষ্যতের শ্রমবাজার, যেখানে মানুষের পরিচয়ের মূল ভিত্তি হয়তো আর চাকরি থাকবে না।